মানে আসলেন মাঝেরডাবরি এলাকায়, এখানে কি মূলত কি ত্রাণ দিতে এসেছেন না কি কারণে এসছে আজকে? আপনারা প্রত্যেকেই জানেন আমরা 6 তারিখে এসেছিলাম এবং তখন তৃণমূলের আর্মাদ বাহিনী সেটা হচ্ছে অঞ্চল সভাপতির নেতৃত্বে আমাদের উপর চড়াও আক্রমণ করে আমাদের মারধর দেওয়ার চেষ্টা করে। তো সাধারণ মানুষ, এলাকার মানুষ প্রতিহত করে। তো সেই সময় তারা টানতে দেয়নি। তো পরবর্তীতে সেখানে আবার এমপি এসেছিলেন, ওনার এমপি এসেছিলেন, তিনি এসেছিলেন, বড় বড় কথা বলে চলে গেছেন। তারপরে শুনেছি মিনিস্টারও এসছেন, এসেও বড় বড় কথা বলে গেছেন। আসলে কিছুই না, এর আগে এরা কোনোদিনই আসেনি। যখন আমি এসছি আমার পিছু পিছু এই এই যে যিনি এমপি মহোদয় আছেন তিনি এসেছিলেন, মিনিস্টারকে নিয়ে এসেছিলেন। তো যাই হোক, আমরা তো ভেবেছিলাম অনেক কিছু দেবেন, তারপরে তো দেখি কিছুই নেই, শুধু এসে বড় বড় ভাষণ দিয়ে চলে গেছেন। তো আমি বাইরে ছিলাম, তো আজকে গতকালই এসেছি। তো আমার যে কাজটা বাকি ছিল সেটা নিয়ে আবার এসেছি, আবার কিছু ত্রাণ দিয়ে গেছি, সাথে আরও কিছু জিনিসপত্র বাকি আছে, সেটা আমরা দিয়ে দিব। আসলে অ্যাকচুয়ালি আমাদের ঘোষিত প্রোগ্রাম, তো আমরা তো সারা বছরই কাজ করি, এমন কোনো ব্যাপার নেই। এখনও মানুষ অনেক জায়গায় খাবার পৌঁছায়নি। আমি যা শুনেছি একটা বেছে বেছে শুধুমাত্র তৃণমূল যারা করে সেই সমস্ত সংখ্যালঘু তাদেরকেই দেওয়া হয়েছে, এবং যারা সত্যিই প্রয়োজন তাদেরকে দেওয়া হয়নি। তো তারাই ডিমান্ড করছিল যে আসতে, তো আমরা এসে সেগুলো দিয়ে যাচ্ছি। পঞ্চায়েত মন্ত্রী একদম এখানটা এসেছিলেন, শুধুমাত্র বীজ এবং কিছু ত্রিপাল সামগ্রী, কম্বল, এই সমস্ত কিছু দিয়ে গেছেন। চাষের জমির যে সমস্ত ক্ষতি, বিশাল হেক্টরের পর হেক্টর জমি ক্ষতি হয়েছে, পরিদর্শনও করেননি, কোনো রকমের সহায়তা হয়নি। এই বিষয়টা মানে আপনার নজরে কি আছে বিষয়টা? আমরা তো ভেবেছিলাম মিনিস্টার আসছে এবং অনেক কিছু হয়তো পাবে, অনেক কিছু ত্রাণ নিয়ে আসবে, হয়তো প্রত্যেকের মুখে হাসি ফুটবে। কিন্তু এসে দেখছি উনি ত্রাণ তো ছাড়ুন, একটা বীজ ডিস্ট্রিবিউট করছে। সেই বীজ কবে লাগাবে, সেখান থেকে কবে গাছ হবে, ফল হবে, বিক্রি করবে না খাবে 6 মাস পর। তো এগুলো হচ্ছে হাস্যস্কর একটা জিনিস। যখন মানুষ হাহাকার করছে, খাবার পাচ্ছে না, বাড়িঘর সব নষ্ট হয়ে গেছে, গরু ছাগল ভেড়া সব চলে গেছে, তখন এই মহোদয় এসে বীজ দিচ্ছেন। এতে বোঝাই যায় যে এদের ন্যূনতম মাটির লোকের সাথে, সাধারণ মানুষের সাথে কোনো যোগাযোগই নেই। নিজের মতো করে আসছেন, প্রচার করছেন, চলে যাচ্ছেন। সবটাই একটা লোক দেখানো আর কি। বিগত দিনে লক্ষ্য করা গেল যে আপনি যেখানে গিয়েছেন তৃণমূল আপনাকে ঘেরাও করেছে, বিক্ষোভ দেখিয়েছে, মারধর করা হয়েছে। আজকের কি পরিস্থিতি? না, সেরকম ব্যাপার না। আমরা আজকের কালকের ব্যাপার কিছু নেই, আমরা তারপরে অনেকবার গেছি, অনেক জায়গায় গেছি। অ্যাকচুয়ালি এই সময় তো এই সমস্ত করে মানুষ বুঝেই যায় যে আসলে সত্য কার দিকে আছে। ওরা হয়তো 2-4 দিন খুব হম্বিতম্বি করেছিলেন, কিন্তু মানুষ রুখে দিয়েছে বলে এখন তারা লেজ গুটিয়ে পালিয়েছে। এখন দেখছেন আপনারা পাওয়া যাচ্ছে না। আসলে তারা নিজেরাও কোনো কিছু করবে না, উপরন্তু যারা করবে তাদের উপর চড়া হওয়ার চেষ্টা করবে। তো বাংলার মানুষ আর কতদিন সেটা সহ্য করবে? কোথাও কি মনে করছেন যে তৃণমূলের যে আগ্রাসী ভূমিকা তার দিন দিন পতন হচ্ছে? বিষয়টা একদম মাটির তাদের পার থেকে মাটি সরে গেছে বলেই কিন্তু এগুলো। না হলে একটা ত্রাণ দিতে যাব, মানুষের পাশে দাঁড়াবো, সেখানে হামলা করছে। এটা কাপুরুষিত লক্ষণ। পিছন থেকে পাথর ছুড়া হচ্ছে, গাড়ি ভাঙা হচ্ছে, হার ছিনতাই করা হচ্ছে। এটা বোঝাই যাচ্ছে তৃণমূলের অবস্থাটা কি। শুনলাম আজকে মনোজ কুমার উরাও বিষ্ণুনগরে ত্রাণ বিলির জন্য গেছেন। আজকে 17 তারিখ, বন্যা হয়েছিল 5 তারিখ অক্টোবর। এখন সেই এরিয়ায় স্বাভাবিক জীবনযাত্রা মানুষের চলছে। আমরা 5 তারিখ থেকে 6, 7, 8, 9 তারিখ অবধি আমাদের রাজ্যসভার সাংসদ এবং কুমারগ্রাম প্রশাসন, জনপ্রতিনিধি, আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সেই এরিয়ায় থেকে মানুষের সমস্ত প্রয়োজনীয় ত্রাণের জন্য চাল, ডাল, মুড়ি, কম্বল, ত্রিপাল, সমস্ত প্রয়োজনীয় আমরা সেই এরিয়ায় দিয়েছি। আজকে মনোজ কুমার ওরাও সেই এরিয়ায় গিয়ে মানুষকে ত্রাণ দেওয়ার জন্য গেছেন 12টা দিন পরে। আমরা এটা বলবো যে তিনি মানুষের কাছ থেকে সহানুভূতি নেওয়ার জন্য 2024 সালের বিধানসভাকে বৈতরণী পার করার জন্য উনি সেখানটায় গেছেন। কেননা ওনার জেনে গেছেন ওনারা কুমারগ্রাম বিধানসভার বিধায়ক, আমাদের 100 দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছেন, আবাস যোজনার টাকা আটকে রেখে দিয়েছেন। মানুষ, জনসাধারণ, ভোটার সবই জেনে গেছে যে সিদ্ধান্ত নিয়েছে 2024 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর
তাকেই ভোট দিয়ে জেতাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তার জন্যই আজকে মনোজ কুমার উরাও মানুষের সহানুভূতি, ভোটারদের সহানুভূতি নেওয়ার জন্য বিষ্ণুনগরে এগিয়ে গিয়েছেন। ধন্যবাদ।